ও মাধব হে, ধৃতরাষ্ট্রের প্রাসাদে। তো তিনি এসেই দেখতে পেলেন যে সেই প্রাসাদটি খালি, অর্থাৎ কাউকে দেখতে পাচ্ছিল না। তিনি সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন। সঞ্জয় নিজেকে অনেক সংবরণ করে, নিজেকে বুদ্ধি দিয়ে নিজেকে সংযত করে, বুদ্ধির দ্বারা নিজের মনকে সংযত করে তিনি উত্তর দেওয়া শুরু করবেন আজকে 37 নং শ্লোক থেকে। আমরা 37 নং শ্লোকে যাই। 37 নং শ্লোকটা পড়ুন। পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম ত্রয়োদশ অধ্যায় শ্লোক নং 37। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবস্থিতম পিতর্বম কুলনন্দন গান্ধার্য বা মহাবাহো মুষিতস্মি মহাত্মভিঃ। অনুবাদ। সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় কিছুই আমি জানি না। হে মহাবাহু, আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি। হরে কৃষ্ণ প্রভুপাদ। তো নিজেকে সংযত করে সঞ্জয় উত্তর দিচ্ছিলেন। সঞ্জয়ের একটা বদ্ধমূল ধারণা ছিল। এই ধারণাটা হচ্ছে এই যে অন্তপক্ষে আর কেউ না জানুক, আমাকে তো জানিয়ে যাওয়ার কথা, বা আমার জানার কথা। কারণ সঞ্জয় এরকম সেবক ছিলেন ধৃতরাষ্ট্রের। সঞ্জয়ের এটা একটা ধারণা ছিল। এরকম অনেক সময় হয়ে যায়, দীর্ঘদিন দেখবেন, দীর্ঘদিন কোনো সেবক যদি সেবা করেন, তো তার একটা এরকম অধিকার এসে যায় তার প্রভুর প্রতি, যে সে মনে করে যে অন্তপক্ষে আর কেউ না জানুক, আমি তো, আমার তো জানার কথা, বা আমি তো অন্তপক্ষে জানতে পারবো যে উনি কোথায় গেছেন। কিন্তু আজকে কি অবস্থা, আজকে আমি পর্যন্ত জানি না যে ওনারা কোথায় গেছে। সঞ্জয় এরকম বিলাপ করছেন এটা ভেবে, মানে আজকে অন্তপক্ষে আমি যেখানে জানার কথা সেটা আমি জানতে পারছি না। তো এটার জন্য সঞ্জয় নিজেকে খুব হতাশ এবং নিজে খুব ক্রন্দন করছিলেন সেই সময়। আসলে এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, যে মহৎ কাজ কখনো সবাইকে জানিয়ে হয়। তখন দেখবেন কোনো মহৎ কাজ সংগঠিত হবে, এটা হঠাৎ করে হয়ে যায়, এটা একদম ডাকডোল পিটিয়ে করতে যাবেন। ওই যে একটা কথা বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন বসে। তো মহৎ কাজ করতে গিয়ে যদি বেশি লোকের সমাগম ঘটে যায়, তখন আর হয় না সেটা। তো সেজন্য মহৎ কাজ আসলে গোপনেই বেশিরভাগ সংগঠিত হয়। তো ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, ওনারা কিন্তু মহৎ কাজের উদ্দেশ্যে গৃহ থেকে বের হয়েছিলেন, গড় ছেড়েছিলেন। তো এটা গোপনেই হয়ে গিয়েছে। এবং এটা বিদুরেরই পরামর্শ ছিল যে আপনি কাউকে জানাবেন না, আপনি গোপনেই বের হয়ে যান এই গৃহ থেকে। কারণ যদি জানিয়ে বের হতে যেতেন, তখন আর বের হওয়া হতো না। তো অনেকে সেজন্য অনেকে এই বিষয়টা অনেকে বুঝতে পারে না। বিশেষ করে এটাই ঘটে সবসময়। যেমন আমার এখনো মনে আছে যে আমাদের একজন ভক্ত, উনি মানে বাড়ি থেকে বের হবেন, কেন কি উদ্দেশ্য, উনি মন্দিরে চলে যাবেন, মন্দিরে উঠবেন। তো বাড়ি থেকে বের হতে গিয়ে দেখা গেছে কয়েকবার উনি বের হতে যাচ্ছেন কিন্তু বের হতে পারছেন। পরে দেখলাম কি কেন বের হতে পারছেন না। এর কারণটা হচ্ছে যে ওনার ব্যাগেজ বেশি। আর ব্যাগেজ দেখে বাড়ির লোকেরা সন্দেহ করছে যে এই এই মানুষটা মনে হয় চলে যাচ্ছে, মনে হয় বেরিয়ে যাচ্ছে। বারবারই ওনাকে আটকে দিচ্ছে, যতবারই বেরিতে যায় ততবারই আটকে যায়। তো সেই জন্য জানিয়ে শুনিয়ে একদম সবাইকে আমি জানিয়ে তারপর আমি মহৎ কাজের উদ্দেশ্যে বের হব,
এটা বিশেষ করে বর্তমান যুগে সম্ভব হয়। সেজন্য দেখবেন যত মহৎ কাজ ঘটে এটা গোপনে ঘটে যায়, এটা গোপনে সংগঠিত হয়ে যায়। তো অনেকে আবার এটা ব্লেম দেয়, অনেকে আবার এটা নিয়ে কমেন্টস করে এরকম যে সাধুরা কিভাবে ছলনার আশ্রয় নেয় বা সাধুরা কিভাবে এরকম ছলনার আশ্রয় নিতে পারে। সে প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে যেই ছলনার পেছনে বা যে প্রবঞ্চনার পেছনে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, তো সেই প্রবঞ্চনা বা সেই ছলনাটাও বাঞ্ছনীয় বা সেটাকে গ্রহণ করা যায়। যেমন চাণক্য পণ্ডিত, উনি প্রবঞ্চনা করেছেন, মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছেন। কেন করেছিলেন? তার কারণ হচ্ছে এই যে অত্যাচারী নন্দ বংশের যে অত্যাচারী রাজা, তাদেরকে পতন ঘটিয়ে তিনি ভারতে আবার পুনরায় ধর্মের সংস্থাপন করতে চেয়েছিলেন। তো তিনি প্রবঞ্চনা করেছেন। তো সেজন্য তাৎপর্য প্রভুপাদ একটা কথা বলেছেন বা একটা বিষয় এখানে ফুটে হচ্ছে, সেটা হচ্ছে কি যে যদি ভগবানের জন্য, ভগবানের সেবার্থে যদি সে ছলনাও করে বা তার মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে যদি সে এরকম প্রবঞ্চনার আশ্রয় নেয়, এখানে প্রবঞ্চনার্থ এরকম নয়, প্রবঞ্চনার্থ হচ্ছে মহৎ কাজ যত দ্রুত সম্ভব করা, শুভস্য শীঘ্রম একটা কথা বল। তো এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণীয় বা সেক্ষেত্রে সেটা বাঞ্ছনীয়, এরকম বলা হচ্ছে। ভগবানের সন্তুষ্টির জন্য ভগবান ভক্ত যা কিছু প্রয়োজন সেটাই করে। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনীতে দেখতে পাই, উনি এই কথাটা প্রায় বলতেন যে যদি ভগবত সেবার জন্য আমাকে নরকেও যেতে হয় আমি তাতেও প্রস্তুত আছি, আমি সেখানেও যাব ভগবানের সুখ বিধানার্থে, এভাবে তিনি বলতেন। তো এইভাবে যখন পঞ্চপাণ্ডব এবং সঞ্জয় আদি সমস্ত সকলে অত্যন্ত শোকগ্রস্ত হয়েছিলেন সেই সময়, পাণ্ডবেরা, তারপর এবং সঞ্জয় এবং উপস্থিত যারা ছিলেন অত্যন্ত শোকাতুর হয়েছেন ধৃতরাষ্ট্র বা ওনাদের বিয়োগে, তখন সেখানে ওনারা যখন খুব বিলাপ করছিলেন সেই সময় সেখানে কার আগমন ঘটলো সেই প্রসঙ্গটা বলা হচ্ছে। 38 নং শ্লোক করুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 38। হতা জগম ভগবান নারদ সহ তুম্বুরো প্রত্যোত্থায়াভিবাদ্যাহ সানজোরে ব্যচয়ন মুনিম। অনুবাদ: সঞ্জয় যখন এইভাবে বলছিলেন তখন বিনাহস্তে মহাভাগবত নারদ সেইখানে আবির্ভূত হলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইয়ের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানালেন। তো বিনা হস্তে, হাতে বিনা নিয়ে সেই সময় সেই পরিস্থিতিতে নারদ মুনি ভগবানের জয়গান করতে করতে তিনি উপস্থিত হলেন সেই স্থানে যেখানে সমস্ত পাণ্ডবেরা এবং সঞ্জয় সহ সমস্ত সকলে উপস্থিত, সকলে যেখানে শোক প্রকাশ করছিলেন সেই স্থানে ওনারা এসেছেন, ওনারা আগমন করেছেন, নারদ মুনি আগমন করেছেন। পূর্ববর্তী শ্লোকের সাথে দেখবেন এই শ্লোকটার একটা মিল আছে। কি মিলটা? কি মিলটা হচ্ছে এই যে যে ভক্ত ভগবানের সেবার জন্য প্রতারণা পূর্বক সমস্ত কিছু ত্যাগ করতে পারেন, কারোর সঙ্গে ছলনা করে তিনি সমস্ত কিছু ত্যাগ করতে পারেন, তিনি অন্যজনের শোক নিবারণ করতে পারেন। যেমন নারদ মুনির জীবনে আমরা এটা দেখতে পাই। কারণ একটা জিনিস হচ্ছে যিনি মোহগ্রস্ত বা যিনি শোকগ্রস্ত তিনি অন্যজনের শোক নিবারণ করতে পারেন। অন্যজনের শোক নিবারণ করতে গেলে আগে নিজেকেও এই মোহ বা শোক থেকে বেরিয়ে আসতে হবে। তো নারদ মুনির জীবনে কিরকম? নারদ মুনির জীবনে আমরা আগে পড়ে এসেছি, তিনিও কিন্তু এরকম, তিনি ভগবানের সেবার জন্য, ভগবত প্রাপ্তির জন্য তিনি গৃহত্যাগ করে বেরিয়ে গিয়েছিলেন, বেরিয়ে পড়ে উত্তর দিকে যাত্রা করেছিলেন। আমরা দেখেছি অনেকে বাধা দিয়েছিল কিন্তু উনি কারো কথা শুনেন উত্তর দিকে সরাসরি যাত্রা করেছেন মায়ের দেহত্যাগের পর। তো সেই নারদ মুনি যিনি শোক মোহ প্রমাদ থেকে যিনি মুক্ত হয়েছেন, তিনি পারবেন, তিনি অপরজনের শোক মোহ প্রমাদ থেকে মুক্ত পান। এবং এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, সেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তিরাই কিন্তু অন্যজনের শোক নিবারণ করতে পারে। এবং আমাদের এদের শরণাপন্ন হওয়া উচিত, এরকম ব্যক্তিদের শরণাপন্ন হওয়া উচিত যিনি
শোক এবং মোহ থেকে মুক্ত হয়েছে, সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হয়েছে, তাহলে উনি আপনার শোক মোহ আসক্তি থেকে আপনাকে মুক্ত করতে পারেন। কিন্তু যিনি এর দ্বারা সীমাবদ্ধ বা যিনি এর দ্বারা আবদ্ধ, উনি কোনোদিনও সেটা পারবেন। সেজন্য দেখবেন যার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, আসক্তি ছিল না, সেই সময় যুধিষ্ঠির মহারাজের শোক নিবারণের জন্যই কিন্তু নারদ মুনির আগমন ঘটে। সেই সময় এটি মহান্তের স্বভাব। মহান্তের স্বভাব হচ্ছে এটি, নিজ কাজ নেই তারপরে তিনি যান কেন অপরের শোক বা অপরের দুঃখটা লাঘব করার জন্য। কাউকে জড়জগতে যে দুঃখ পেতে দেখলে একজন প্রকৃত ভগবত ভক্ত তিনি সেটা সহ্য করতে পারেন না, তিনি তৎক্ষণাৎ সেই দুঃখ নিবারণের জন্য এগিয়ে আসেন। ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজের যে কষ্ট সেটা নারদ মুনি সহ্য করতে পারলেন না, তিনি এগিয়ে আসলেন, তিনি সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। তাই এখানে উপযুক্ত নির্দেশনা দিতে চলে আসলেন যাতে যুধিষ্ঠির মহারাজের শোক চলে যায়। অপরদিকে একটা বড় শিক্ষা হলো এই, সেটাও আবার দেখার বিষয় এই শ্লোক অনুসারে, সেটা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ এত শোকগ্রস্ত ছিলেন, কিন্তু তিনি একটা জিনিস করতে ভুললেন না। সে একটা জিনিসটা কি? সে একটা জিনিসটা হচ্ছে যে নারদ মুনির আগমন ঘটেছে, দেখুন একজন বৈষ্ণব এসেছেন, তো বৈষ্ণবকে সম্ভাষণ করতে তিনি ভুলেননি। তিনি কিন্তু শোকগ্রস্ত, চাইলে তিনি ভাবতে পারতেন যে আমি তো এখন শোকগ্রস্ত, বৈষ্ণবকে এখন সম্ভাষণ করলেও কি না করলেও কি বৈষ্ণব এটা বুঝে নেবেন, তিনি বুঝতে পারেন যে আমি শোকগ্রস্ত, সেই জন্য আমি ওনাকে সম্ভাষণ করিনি বা করতে পারিনি, করতে ভুলে গেছি। কিন্তু না, যুধিষ্ঠির মহারাজ এখানে আমাদের একটা শিক্ষা দিচ্ছেন যে আমরা যতই শোকগ্রস্ত হই, যতই প্রমাদগ্রস্ত হই না কেন, একজন বৈষ্ণব যখন আগমন করেন তখন ওনাকে সম্ভাষণ করা, এটা হচ্ছে বৈষ্ণবীয় বিধি বা সদাচারের, যেটা যুধিষ্ঠির মহারাজ করেছিলেন। সেই সময় নারদ মুনিকে তিনি উপযুক্ত যথাযোগ্য মর্যাদায় স্বাগতম জানিয়েছিলেন, ওনাকে পূজা করেছেন সমস্ত রকমের যেটা বৈষ্ণবীয় বিধি অনুসারে করা উচিত, সেই সমস্ত বিধি অনুসারে ওনাকে সম্ভাষণ জানিয়েছিলেন। এরপর আসবে জিজ্ঞাসা, এরপরে কিন্তু জিজ্ঞাসাটা প্রথমে নয়, এরকম নয় যে বৈষ্ণবকে দর্শন করলাম আমি প্রশ্ন করব না, আগে তাকে যথাযোগ্য মর্যাদায় সম্মান প্রদর্শন করা, স্বাগতম জানানো, পূজা করা, এরপরে আসবে জিজ্ঞাসা বা আমার করণীয় যে বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে চাই সেই বিষয়ে আসবে। সেজন্য আপন মানুষ পেয়েছেন যুধিষ্ঠির মহারাজের অত্যন্ত আপন নারদ মুনি, এবং নারদ মুনির অত্যন্ত আপন জন হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। তো যখন আপন মানুষ এরকম সামনে আসে বা দেখা হয়, তখন তাদের মধ্যে হৃদয়ের যে কথাবার্তা বা হৃদয়ের যে প্রকাশ সেটি প্রকাশিত হয়। যুধিষ্ঠির মহারাজ তখন হৃদয়ের দুঃখের কথা নিবেদন করলেন নারদ মুনির কাছে। 39 নম্বর শ্লোক পড়ুন। শ্লোক 39। যুধিষ্ঠির উবাচ নাহং বেদ গতিম পিত্র গর্ভর্ভং ক্ব গতা বিতহায়াম বাবা হত পুত্রার্থ ক্ব গতা চ তপস্বিনী। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মহাভাগবত, আমার দুই পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না, এবং সমস্ত পুত্রহীনা শোককাতর আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকেও আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে একটা শুদ্ধ ভক্তের বিশেষত্ব, এখানে শ্লোকে বলা হয়েছে। একজন শুদ্ধ ভক্তের বিশেষত্ব কি? একজন শুদ্ধ ভক্তের বিশেষত্ব হচ্ছে তিনি সকলের মাঝে গুণটা দর্শন করেন, গুণ দোষ দর্শন করেন, তিনি সবার মাঝে কিন্তু গুণ দর্শন করেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বিশেষত্ব। মৌমাছির মতো, যেমন ধরুন কোন কোন ভক্তরা আছে হয়তো দেখা যাচ্ছে তার ভক্তি জীবনে বা ইস্কনে তার তেমন কোনো অবদান নেই, মানে এটা আপাত বিচারে যদি মনে হতে পারে অনেকে যে ভক্তটা আছে, মন্দিরে বাস করছে বা যেখানে হোক আছে, তার অতটা অবদান নেই, কিন্তু দেখা গেছে সেই ভক্তটার মধ্যে এমন একটা সুন্দর গুণ আছে যে গুণটা আবার অন্য কারোর মধ্যে নেই বা অন্যদের মধ্যে কম। তো কি করা উচিত? তখন করা উচিত সেই ভক্তের সেই গুণটা দেখা উচিত, সেই গুণটা দেখা উচিত। আমরা যখন বিচার করি তখন আমরা অবদান বা কি করেছেন তিনি, এসব বিষয়গুলো আমরা দেখি,
কিন্তু না, ভক্তের গুণ দর্শন করা মানে কিরকম, এখানে একজন ভক্তের মধ্যে কোনো না কোনো কোয়ালিটিস অবশ্যই আছে। এরকম আমরা কেউ বলতে পারি না যে না তার মধ্যে কোনো গুণ নেই, সে নির্গুণ। নির্গুণ কেউ হতে পারে না, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে। তো একজন ভগবত ভক্ত বা একজন শুদ্ধ ভক্ত, তিনি ওনার এটা ওনার বিশেষত্ব যে উনি এই এই ভালো গুণটা দর্শন করেন তার মধ্যে, যেটা যুধিষ্ঠির মহারাজ এখানে দেখছিলেন। যুধিষ্ঠির মহারাজ দেখুন, তিনি সকলের মাঝে তিনি গুণগুলো দর্শন করতেন। আমরা পূর্বে যুধিষ্ঠির মহারাজের চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছি এটা, যে তিনি এখানে কার জয়গান বা কার গুণগান করছেন, তিনি এখানে মাতা গান্ধারীর গুণগান করছেন। এই শ্লোক মাতা গান্ধারীর গুণগানটা করেছেন এই জন্য বিশেষ করে, যে এই যে গান্ধারীর বিশেষত্ব হচ্ছে, গান্ধারী অত্যন্ত তপস্বিনী ছিলেন, অত্যন্ত তপস্বিনী। গান্ধারীর তপস্যার বিষয়টা বা গান্ধারীর যে তপস্যা, এটা পুরো সমগ্র ভারতবর্ষে ঘোষিত হয়েছিল সেই সময়। কারণ একটা জিনিস বিচার করে দেখুন, যে যার যিনি যিনি দেখতে পান, তিনি না দেখে নিজের চোখটাকে কেবলমাত্র বেঁধে নিয়েছেন স্বামীর জন্য, স্বামী দেখতে পান না এই জন্য। নিজেও দেখার যে সুখ বা দেখার যে অনুভূতি, সেটা তিনি আর গ্রহণ করেন। তাহলে এটা কত বড় তপস্যা তিনি করেছেন সেই সময়। সেজন্য ওনার তপস্যার বিষয়টা যুধিষ্ঠির মহারাজ জানতেন, যে ধৃতরাষ্ট্রকে হয়তো কেউ বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মাতা গান্ধারী উনি তো তপস্বিনী। তো উনি এত তপস্বিনী বা ওনার যে এত তপস্যা, সেটা যে উনি যেটা সংকল্প করেন সেটাই করেন, এটা যুধিষ্ঠির মহারাজ জানতেন। যে গান্ধারীর একটা বিশেষত্ব হচ্ছে কি, গান্ধারী যেটা করবে বলে সংকল্প নিতেন, মানে উনি করবেন এটা, সেটা কিন্তু তিনি একদম ফুলফিল করতেন। এটা ছিল গান্ধারীর একটা বিশেষত্ব, এটা আমি করবই করব। যেমন এই ধৃতরাষ্ট্রকে বিয়ে না করার জন্য অনেকেই ওনাকে বুঝিয়েছিলেন শেষ, যে তুমি এই জন্মান্ধ হোক, সে হস্তিনাপুরের রাজকুমার, সে কিন্তু সেটা দেখতে পাই না, তো তুমি এর চেয়ে ভালো ভালো বর পাবে, তুমি গান্ধার দেশের রাজকন্যা। কিন্তু এই যে গান্ধারী, তিনি যখন সংকল্প নিয়ে নিয়েছেন, প্রথম দিন শুনে তিনি যখন শুনেছেন যে ওনার বিয়ের সম্বন্ধ এসছে, তো সেদিনই উনি সংকল্প নিয়েছেন এবং এই সম্বন্ধটা যেই হোক না কেন, তিনি তাকে পতি হিসেবে গ্রহণ করবেন। তো এই যে সংকল্পটা উনি নিয়েছেন, সেজন্য তিনি সংকল্প থেকে আর সরে আসেন। তিনি বলছেন হোক, আমার স্বামী যে হবে হোক, যেরকম হবে হোক, আমি তাকে গ্রহণ করব। তো এই বিষয়টা যুধিষ্ঠির মহারাজ জানতেন, এবং ছোটবেলা থেকে যুধিষ্ঠির মহারাজ গান্ধারীকে দেখেছেন যে গান্ধারীর ব্রতের সংকল্পটা কেমন। যে কোনো ব্রত করার সময় গান্ধারীর সংকল্পটা খুব স্ট্রং থাকতো, গান্ধারী খুব স্ট্রং সংকল্প করতে পারত। যেমন আমরা ব্রতের আগে সংকল্প করি, যার সংকল্প দেখবেন যত বেশি স্ট্রং, ব্রতে তার তত শক্তি বেশি থাকবে, মানে ব্রতে তখন তার শক্তিটা বেশি থাকবে। সংকল্পের উপর ডিপেন্ড করে যে কোনো ব্রতের শক্তি। আপনি যত যত ভালো সংকল্প নিতে পারবেন, ব্রতের দিন তত স্ট্রং থাকতে পারবেন। কিন্তু যাদের সংকল্প দুর্বল হবে, দেখবেন ব্রতের দিন থেকে ক্ষুধা লাগা শুরু হবে তাদের সকালবেলা থেকে। তো যদি কারো এরকম হয়, তখন মনে করতে হবে যে আপনার সংকল্পটা স্ট্রং ছিল না, সংকল্প একটু দুর্বল ছিল, সেজন্য সকাল থেকে খিদে খিদে ভাব লাগছে, আপনার খিদে লাগছে। কিন্তু সংকল্প যদি স্ট্রং হয়, তখন দেখবেন খিদে টিদে লাগবে না, সারাদিনও খিদে লাগবে। তো গান্ধারীর হচ্ছে এরকম ছিল, গান্ধারী সংকল্পের ক্ষেত্রে খুব স্ট্রং থাকতেন। যে কোনো ব্রত বা যে কোনো তিনি সংকল্প নেওয়ার ক্ষেত্রে তিনি খুব খুব দৃঢ় সংকল্পবদ্ধ হতেন। তো এই জিনিসটা যুধিষ্ঠির মহারাজ জানতেন। তো সেজন্য তিনি একটা আশঙ্কা করছিলেন, তিনি একটা ভয় পাচ্ছিলেন যে মাতা গান্ধারী কি তবে গৃহত্যাগ করার সংকল্প নিয়ে নিয়েছেন, তিনি কি গৃহত্যাগ করে ফেললেন তাহলে। এই 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 যে আশঙ্কাটা যুধিষ্ঠির মহারাজ পাচ্ছিলেন এই সময়, এবং ভাবছিলেন যে এই এই আমার এই মাতা গান্ধারী, তিনি তো সংকল্পের ক্ষেত্রে অনড়, ওনাকে কেউ টলাতে পারেন না, তাহলে কি উনি গৃহত্যাগের সংকল্পটাই নিয়ে নিলেন অবশেষে। এটা খুব ভয় পাচ্ছিলেন যুধিষ্ঠির মহারাজ। ছোট থেকেই তো গান্ধারী আদর্শ বা গান্ধারীর বিষয়গুলো উনি দেখেছেন, তো সেজন্য তিনি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে তিনি চলে গেলেন কিনা, সত্যিকার অর্থে তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেছেন কিনা। সেজন্য নারদ মুনির কাছে তিনি জিজ্ঞাসা করলেন সেই সময়। আর কি জিজ্ঞাসা করলেন? 40 নাম্বার পড়ুন। হরে কৃষ্ণ।
কর্ণ দ্বারা ইবা পারে ভগবান পারদর্শক অতব ভাবসে ভগবান নারদ মুনি সত্তম। অনুবাদ: আপনি মহাসাগরের কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ বলতে লাগলেন, হরে কৃষ্ণ। এই শ্লোকটা আমাদের জীবনের সঙ্গে একটা ভালো সামঞ্জস্য আছে। এই শ্লোক কিরকম সামঞ্জস্য দেখুন, আমরাও কিন্তু আমাদের জীবনে একটা লক্ষ্য নিয়ে সামনের দিকে যাই, আর যেতে যেতে কি হয়, আমরাও মাঝে মাঝে এরকম লক্ষ্যপথ হারিয়ে ফেলি, যে কি করব, এখন কি করব, একদম কোনো কিছু দেখতে পাই না সামনে। এরকম আমাদের জীবনে অনেক সময় ঘটে। ধরুন আপনি হয়তো যার আনুগত্যে আছেন, দেখা গেল ওনাকেও পাচ্ছেন না, তো এরকম কিন্তু এরকম হয় পরিস্থিতি, মানে লক্ষ্যপথ হারিয়ে ফেলা। আমি লক্ষ্যপথ হারিয়ে ফেলছি, আমি এখন কি করব বুঝতে পারছি, আমার এখন করণীয়টা কি আমি বুঝতে পারছি। তো আজকে এই শ্লোকের আলো আমরা একটা সূত্র শিখি। আজকে সূত্রটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল সূত্র, এটা আপনারা বিশ্বাস করা উচিত আমাদের প্রত্যেকের। বিশেষ করে আমিও এই সূত্রটা শিখেছিলাম সেই সময়, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে মহাভাগবতের শরণ নেওয়া। যখন আমরা এরকম লক্ষ্যপথ হারিয়ে ফেলি, যে কি করবার বুঝতে পারছি, তখন হচ্ছে মহাভাগবতের শরণ নেওয়া উচিত। মহাভাগবত মানে কিরকম, সূত্রটা হচ্ছে এই যে গুরুদেব এবং ভগবানের সামনে যান, গুরুদেব এবং ভগবানের সামনে যাবেন, আর গিয়ে 11 বার শ্রীমদ্ ভগবত গীতার কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্পদচ্যতা, এই শ্লোকটা পাঠ করুন, 11 বার পাঠ করুন গুরুদেব এবং ভগবানের সামনে। যেই দেখবেন এই শ্লোকটা যখনই পাঠ করবেন 11 বার, তখন ভগবান বা গুরুদেবের কাছ থেকে একটা কি বলে, মানে আপনাকে একটা ফিডব্যাক আসা শুরু করবে। ওখান থেকে আপনি উপলব্ধি করবেন যে একটা নির্দেশনা আসছে। তবে এটা হচ্ছে সেই সময়ের জন্য, এটা সব সময়ের জন্য নয়। এটা হচ্ছে সেই সময়ের জন্য যখন আপনি মনে করছেন যে আপনি লক্ষ্যপথ হারিয়ে ফেলছেন। আপনি যেন লক্ষ্যপথ হারিয়ে ফেলেছেন, হয়তো আপনি কোনো সাহায্য পাচ্ছেন না কোনোভাবে, ঠিক সেই সময় ভগবান এবং গুরুদেবের চিত্রপট হোক বা বিগ্রহ হোক, যেখানে হোক, তার সামনে গিয়ে 11 বারের শ্লোকটা পাঠ করুন, আর ভগবানের কাছ থেকে বা গুরুদেবের কাছ থেকে আপনি দিক নির্দেশনা প্রার্থনা করুন। এটাকে বলা হয় মহাভাগবতের শরণ। তো আশা করি আপনারা সবাই পাবেন, যদি এটা সিরিয়াসলি করা হয়। একদম সত্যি কথা বলছি, যে যদি এটা কেউ হৃদয় থেকে করেন, তখন ওখান থেকে আস্তে আস্তে সারা আসবে, বা ওখান থেকে একটা নির্দেশনা আপনি প্রাপ্ত হবে। তবে এটা বিশ্বাস সহকারে করা উচিত। তো এখানেও আমরা সেই জিনিসটা, এই শ্লোকে আলোকে আমরা সূত্রটা পাই, যে একটা যখন আমরা এরকম সামনে কোনো এরকম পথ খুঁজে পাই না, বা একটা কোনো লক্ষ্য বস্তু থেকে আমরা সরে যাই, তখন কিন্তু আমাদের এরকম কোনো মহাভাগবতের শরণ নেওয়া উচিত। যেমন এখানে যুধিষ্ঠির মহারাজের একটা সুযোগ হয়েছে কি, যে নারদ মুনি স্বয়ং নিজে চলে এসেছেন ওনার কাছে। সেজন্য এখানে নারদ মুনিকে মুনি সত্তম বলে একটা সম্বোধন করা হয়েছে। মুনি সত্তম, মুনি সত্তম মানে হচ্ছে, কেন ওনাকে মুনি সত্তম বলা হলো, যেমন ভক্ত তো দেখবেন অনেকে আছে, তো আমরা কি ওনার সঙ্গ সবার সঙ্গ করব না, অনেক ভক্ত আছে, অনেকে আছে, সকলের সঙ্গ করা উচিত নয়। কেন উচিত নয়, তার কারণটা হচ্ছে সঙ্গটা কার করা উচিত। সে প্রসঙ্গে শ্রীল রূপ গোস্বামীপাদ একটা সুন্দর কথা বলেছিলেন উপদেশামৃতে। এই সঙ্গটা কার করা উচিত, কার সঙ্গ করব। অনেক ভক্ত আছে, অনেকে আছে, সঙ্গ করতে হবে তার শুশ্রূষয়া ভজন বিজ্ঞ অনন্য মন, যে তারই সেবা করা উচিত ভজন বিজ্ঞ, যিনি ভজনে অভিজ্ঞ, এবং অনন্যভাবে যিনি ভগবানের সেবায় রত আছেন। প্রথমত হচ্ছে ভজনে বিজ্ঞ, অনন্যভাবে তিনি ভগবানের সেবায় রত, এবং আরেকটা গুণ হচ্ছে নিন্দাদি শূন্য, তিনি কারো নিন্দা করেন না। এরকম ভক্ত
ভক্তের সঙ্গ করা উচিত। নিন্দাদি শূন্য ইদমিপ্সিত সঙ্গ লব্ধা, রূপ গোস্বামীপাদ বলছেন সেই ভক্তের সঙ্গ লাভ করা উচিত, সেই ভক্তের সঙ্গ করা উচিত আমার। তিনটা গুণ, প্রথমত হচ্ছে ভজনে বিজ্ঞ, অনন্যভাবে তিনি ভগবানের সেবায় যুক্ত, এবং তিনি সমস্ত নিন্দাদি থেকে মুক্ত। তিনি কারো নিন্দা করেন, কখনো তিনি কারো নিন্দা করেন না। তো ওই সেরকম ভক্তকে মুনিসত্তম বলা হয়। এই মুনিসত্তম উপাধিটা সেই ভক্তদের জন্য। সেরকম মুনিসত্তম ভক্তদের সঙ্গ করা উচিত আমার। সেই শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি, সেটাই এখানে বলা হচ্ছে। তাই নারদ মুনি ছিলেন মুনিসত্তম, সেজন্য ওনাকে এখানে মুনিসত্তম উপাধি দেওয়া হয়েছে। ওনার এই তিনটা গুণ ছিল, তিনি ভজনে বিজ্ঞ ছিলেন, এবং তিনি ভজনে অভিজ্ঞ, তিনি অনন্যভাবে ভগবানের সেবায় রত, এবং তিনি নিন্দাদি থেকে মুক্ত, তিনি কারো নিন্দা করেন না। এই হচ্ছে নারদ মুনির বৈশিষ্ট্য। যিনি আরেকটা কোয়ালিটি, এই তিনটার গুণের পরে আরেকটা কোয়ালিটি এরকম বলা হয়ে থাকে যে যখন কারোর মধ্যে তিনটা কোয়ালিটি আসবে, যিনি মুনিসত্তম হবেন, ভজনে অভিজ্ঞ হবেন, অনন্যভাবে ভগবানের সেবা করবেন, এবং কারো নিন্দা করবেন না, তখন উনার মধ্যে দিব্য দৃষ্টি প্রকাশ পাবে। উনি যেটাই দর্শন করবেন ভগবত কেন্দ্রিক দর্শন করবেন, এবং উনার হবে কি, উনি বাক সিদ্ধ হবেন, যেটা বলবেন সেটাই অনেক সময় ঘটে যাবে, যে কথাটা উনি বলবেন সেটাই হবে, উনার বাক সিদ্ধি প্রাপ্ত হবেন। তো নারদ মুনি ছিলেন এরকম ভক্ত, তিনি যেটা দর্শন করতেন ভগবত কেন্দ্রিক দর্শন করতেন। আর তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে নারদ মুনির এই সমস্ত কোয়ালিটিস নারদ মুনির মধ্যে ছিল। তাই তিনি প্রথমেই দেখুন কি বলছেন, প্রথম কথাটা কি বলছেন দেখুন 41 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ। নারদোবাচ মা কঞ্চন শুচুরাজন यदीश्वरवशं जगत् लोकासापलयस्य मे वहन्ति बलिमीशुतो स संयोनक्ति भूतानि स एव वियोनक्ति च। অনুবাদ: শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারোর জন্য সুখ করো না, কারণ প্রত্যেকে পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্ন করেন। প্রথমে তিনি বলার মাধ্যমে বোঝালেন নারদ যে প্রকৃত শরণাগতি কাকে বলে। প্রথমে দেখুন, এই হচ্ছে আমি যে কোয়ালিটিস গুলো আগে বলে আসলাম একজন মুনিসত্তম ভক্তের বা একজন মহাভাগবতের, সেটি হচ্ছে প্রথম কোয়ালিটি হচ্ছে শরণাগতির মাত্রাটা ওনার কিরকম, সেটাও লক্ষণীয় বিষয়। মানে কোন জিনিসটা আমরা দেখবো এরকম ভক্ত, ওনার নারদ মুনি শরণাগতির মাত্রা লেভেলটা কিরকম দেখুন। তিনি প্রথমেই বোঝাচ্ছেন, উনি প্রথমেই ওনার শরণাগতির একটা মাত্রা তিনি বোঝাচ্ছেন যে আমাদের শরণাগতিটা কার প্রতি থাকা উচিত, কার প্রতি আমাদের শরণাগতি থাকবে। একটা গানে আমরা গাই এরকম, যে গানটা হচ্ছে এরকম যে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছাই বিশ্বের সৃজন সংখ্যার। এইটা হচ্ছে শরণাগতির একটা একদম সর্বোচ্চ টপমোস্ট লেভেল। এটা ভগবানের প্রতি এরকম শরণাগতি থাকা উচিত যে ভগবান হচ্ছেন তিনি সর্বেশ্বর, তিনি এই ব্রজেন্দ্র কুমার সর্বেশ্বর, এবং উনার ইচ্ছাতেই এই জগতের সৃজন এবং সংহার হয়। এই যে শরণাগতির যে মাত্রা, এইটা নারদ মুনির মধ্যে ছিল। নারদ মুনি সেটা প্রদর্শন করছেন এখানে। সেজন্য নারদ মুনি প্রথমেই বোঝালেন যে প্রকৃত শরণাগতি কার প্রতি থাকা উচিত আমাদের। এই জগতে যা কিছু ঘটছে সবকিছুই ভগবত ইচ্ছাতেই ঘটছে বা ভগবত ইচ্ছাতেই ঘটে। এই জিনিসটা বুঝতে পারা বা এই জিনিসটা বিশ্বাস করতে পারা, এইটার জন্য হচ্ছে আমাদের যত সাধারণ বোধন বা যা কিছু আমরা করছি, শুধুমাত্র একটা কথা বিশ্বাস করা, আর কিছু না। এই একটা কথাকে হৃদয়ে ধারণ করতে পারি, যেটা আমরা পারি। আমরা যখন দেখবেন কেউ আপনাকে তার দুঃখের কথা বলছে, তখন হয়তো আপনি বলে দিলেন যে প্রভু বা মাতাজি যা হচ্ছে ভগবানের ইচ্ছাতে হচ্ছে, আপনি মেনে নিন। তখন দেখবেন, তখন বলে ও আপনি আমার জিনিসটা বুঝতে পারছেন না, আমার জায়গায় আসলে আপনি বুঝতেন, এখন তো আপনি আমাকে এই কথাটা বলবেন, কিভাবে আমি মেনে নেব, কিভাবে আমি সহ্য করব। সেই জন্য আমরা কিন্তু সাধারণ বোধন করছি, সবকিছু করছি, কিন্তু এই যে একটা কথা যে যা কিছু হচ্ছে ভগবত ইচ্ছাতেই হচ্ছে,
এটাকে মেনে নেওয়া বা এটাকে, এই জিনিসটাকে বিশ্বাস করা, এটা অনেক কঠিন। এটা অনেক কঠিন। সেই জিনিসটাই হচ্ছে আমাদের সারা জীবনের প্র্যাকটিস। যদি বলতে পারেন কৃষ্ণামৃতের সারা জীবনের প্র্যাকটিস কি, সারা জীবনের প্র্যাকটিস হচ্ছে একটা কথাকে বিশ্বাস করা, যা কিছু হচ্ছে ভগবত ইচ্ছাতেই হচ্ছে, ভগবানের ইচ্ছাতেই হচ্ছে যা কিছু হচ্ছে। এই জিনিসটাকে মেনে নেওয়া বা বিশ্বাস করা, এটা হচ্ছে কৃষ্ণামৃতের অনুষ্ঠান। তো সেটা নারদ মুনি প্রথমেই যুধিষ্ঠির মহারাজকে বললেন যে ভগবানের ইচ্ছাতেই কেউ রাজা, আজকে কেউ রাজা, কালকে কেউ ফকির বা ভিখারি হচ্ছে। এটা আমাদের সবারই আমাদের এই জিনিসটা মেনে নেওয়া উচিত। এটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে। কখনো কারো সঙ্গে দেখবেন ভালো সম্পর্ক, আবার কখনো কারোর সঙ্গে খুব খারাপ সম্পর্ক হচ্ছে, এটাও ভগবত ইচ্ছাতে হচ্ছে, ভগবানের ইচ্ছাই সংগঠিত হচ্ছে। যে একটা মানুষ অনেক সময় অনেক প্রিয় থাকে, কিন্তু সেই একই মানুষটা খুব কিছুদিন পরে দেখা যায় সে চিরচেনা মানুষ, অপরিচিত হয়ে গেছে, এরকম ঘটছে। তো ভগবত ইচ্ছাতে এটা হয়। বা অনেকে দেখবেন অনেক ভালো সম্পর্ক পরিচিতপূর্ণ মানুষ, তিনি আবার এমন ভাবে ব্যবহার করছেন যেন মনে হচ্ছে অনেক দিনের অপরিচিত, এরকম ব্যবহার করেন। তো এটাই হচ্ছে প্রকৃতির, এটাকে প্রভুপাদ উল্লেখ করেছেন ওনার অনেক গানে বা অনেক জায়গায়, যে প্রকৃতির নগ্ন রূপ বলা হয় এটাকে, প্রকৃতির নগ্ন রূপ, যেটা বাস্তব রূপ, সেটাই হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটা বুঝতে পারাটা, বা এই যে বাস্তবতাটা বুঝতে পারাটাই হচ্ছে খুব জরুরি বিষয় আমাদের, খুব জরুরি। যে যত বেশি বাস্তবতাটা মেনে নিতে পারবেন, তার দুঃখ অনেকটা কমে যাবে। কিন্তু যারা বাস্তবতাটাকে মেনে নিতে পারবেন না, যারা এখনো পর্যন্ত হয়তো বিভিন্ন কিছুর দ্বারা আমরা আকৃষ্ট হই, বা আমরা এটাকে সত্যটাকে মেনে নিতে পারি না, তখন আমাদের মধ্যে দুঃখ বা কষ্টগুলো আসে। সেটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখবো। তো এই শ্লোকে বিশেষ করে এই জিনিসটা আমাদেরকে বলা হচ্ছে যে এই যে বাস্তবতা, ভগবত ইচ্ছাতে সবকিছু সংগঠিত হয়, এটা বুঝতে পারাটা বা এটা মেনে নেওয়া তো অনেক কঠিন। এটাকে স্বীকার করাটা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। আমরা হয়তো এখানে সহজে পড়ছি, জানছি, কিন্তু অনেক কঠিন এটা। এটার জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ দেখুন, আমাদের সুখ দুঃখের জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী। আমাদের যে সুখ এবং দুঃখ আসে প্রত্যেকের জীবন, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। এটার জন্য কাউকে দায়ী করা উচিত, নিজেরাই দায়ী। আমি যে কারণে দুঃখ পাচ্ছি বা আমি যে কারণে সুখ পাচ্ছি, আমরা যদি পূর্ব কর্মগুলো একটু অ্যানালাইসিস করি, আমি কি করেছিলাম, বা হয়তো আমি কোনো ভুল করেছি কিনা, এভাবে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তখন দেখা যাবে হ্যাঁ, আমার একটা ভুল ছিল মনে হয়, এখানে এই জিনিসটা আমার ভুল ছিল। খুব সূক্ষ্মভাবে এই বিচারগুলো করা উচিত। কাউকে ব্লেম দেওয়ার আগে, বা কাউকে যখন আমরা বলি যে ওর কারণে আমি দুঃখ পাচ্ছি বা ওর কারণে আমি কষ্ট পাচ্ছি, না, আমার নিজের কারণে আমি কষ্ট পাচ্ছি। সেজন্য একটু সূক্ষ্মভাবে আগে অ্যানালাইসিস করা উচিত, যে আচ্ছা একটু একটু অতীতে ফিরে যাই, অতীতটাকে একটু দেখে আসি যে আমি কোনো ভুল করেছি কিনা। সেজন্য আমাদের সুখ দুঃখের পেছনে কারো হাত নেই, এটা আমাদেরই হাত। আমরাই কিন্তু এটা করি, আমরাই কিন্তু এটার প্রকৃত অর্থে আমরাই কিন্তু এর জন্য দায়ী। সেই সেই বিষয়টা এখানে বলা হচ্ছে, বা সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তাই এই শ্লোকের আলোকে একটা সিদ্ধান্ত আমরা পাই, বা এই শ্লোকের আলোকে একটা জিনিস আমরা দেখি, যে মহাকালের চক্রে, বা এটা আমরা আগেও আলোচনা করছি, যে কাল চক্রের প্রভাবে বা কালের গতির প্রভাবে আমরা আমাদের কর্মফলের দণ্ডটা আমরা প্রাপ্ত হব, বা আমরা পাই। আমাদের নিজস্ব কর্মের জন্য আমরা সুখ বা দুঃখ, এই দণ্ডটা আমরা পাই কাল চক্রের প্রভাবে। এটা হচ্ছে মহাকাল চক্র। তো এই জিনিসটা মেনে নেওয়া, এই জিনিসটা বিশ্বাস করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, এটা থেকে আবার আপনারা কেউ হতাশ হবেন না। একটা আশার আলো আছে। আশার আলোটা হচ্ছে, সে আশার আলোটা হচ্ছে, দেখবেন দুইটা জিনিস আমাদের জীবনে, দুটো বিষয় আশার আলো দেখায় আমাদের, যে যদি সবকিছু কর্মফল বা কর্মের দণ্ড আমরা পাবো, সুখ দুঃখ গুলো আমরা পাবো, তাহলে তো এই জগতে সারাক্ষণ আমরা এগুলোই পেতে থাকি, আমাদেরকে এখান থেকে পরিত্রাণের কোনো পথ নেই। না, দুটো বিষয়, দুটো রাস্তা খোলা আছে, দুটো মার্গ খোলা আছে পরিত্রাণের জন্য।
একটা হচ্ছে সুকৃতি, প্রথমটা হচ্ছে সুকৃতি, আর দ্বিতীয়টা হচ্ছে ভগবত কৃপা। প্রথমটা হচ্ছে সুকৃতি, দ্বিতীয়টা হচ্ছে ভগবত কৃপা। সুকৃতি আর ভগবত কৃপার মধ্যে পার্থক্য কি? সুকৃতি আর ভগবত কৃপার মধ্যে পার্থক্য হচ্ছে, সুকৃতি মানে হচ্ছে যখন আমরা এরকম কষ্ট পেতে থাকি, অনেক কষ্ট পাচ্ছি, দেখা গেল কোন মহান ভক্ত, অটোমেটিক্যালি কোন মহান ভক্তের সন্ধান আমি পেয়ে গেছি কোনো না কোনো ভাবে। এবার আমি নিজে সেই ভক্তের কাছে গেলাম, নিজে গিয়েছেন আপনি, অর্থাৎ সেই ভক্তের সন্ধান করে আপনি সেই ভক্তকে খুঁজে বার করে আপনি তার কাছে গিয়েছেন, কেন? আপনার মনের দুঃখের কথা বা আপনি আপনার দুঃখটাকে লাঘব করার জন্য, সমাধান নেওয়ার জন্য। এটার নাম হচ্ছে সুকৃতি। এটা সুকৃতির বশে হয়, এটা ভগবত কৃপা নয়। এটা হচ্ছে সুকৃতির কারণে এই সংযোগটা ঘটে, সুকৃতির প্রভাব। যার সুকৃতি আছে সে নিজেই পায়ে হেঁটে ভক্তের কাছে যাবে, সে মহান ভক্তের কাছে যাবে। আর দ্বিতীয়টা ভগবত কৃপা, এটা হচ্ছে তার থেকে আরো উপরে। কেমন সেটা? সেটা হচ্ছে ভগবত কৃপাটা হচ্ছে এরকম, যখন ভগবত কৃপা হবে তখন সেই মহান ভাগবত ভক্তটা, মহান ভাগবত যে ভক্ত, সেই ভক্ত নিজে পায়ে হেঁটে আপনার কাছে আসবে বা আমাদের কাছে আসবে। এটার নাম হচ্ছে ভগবত কৃপা। আগেরটা ছিল সুকৃতি। সুকৃতি মানে হচ্ছে আমি যাব আপনার কাছে, এটা হচ্ছে সুকৃতি, এই সংযোগটা। আর দ্বিতীয় সংযোগটা হচ্ছে ভগবত কৃপা, মানে উনি নিজে আসবেন আমার কাছে, উনি নিজে এসে আমাকে কৃপা করবেন, এর নাম হচ্ছে ভগবত কৃপা। তো ভগবত কৃপাটা সবার ভাগ্যে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সুকৃতিটাকেই নেওয়া উচিত। আমাদের প্রত্যেকের কিন্তু এরকম কিছু না কিছু সুকৃতি আছে। আমাদের সামনে দিয়ে অনেক মহান ভাগবতগণ আছেন বা ওনারা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বর্তমান আছেন, তো তাদের কাছে যাওয়া, এটার নাম হচ্ছে সুকৃতি। আর ভগবত কৃপা এটা সবার ক্ষেত্রে হয় না, এটা বিশেষ বিশেষ কোনো ভক্তের ক্ষেত্রে ঘটে, যেখানে দেখা যায় যে সেই মহাভাগবত নিজে চলে আসেন। যেমন এখানে যুধিষ্ঠির মহারাজের গৃহে নারদ মুনি এসেছেন, তার মানে যুধিষ্ঠির মহারাজের ভাগবত কৃপা ছিল, ভগবত কৃপা ছিল। সুকৃতি তো ছিলই, যুধিষ্ঠির মহারাজও গিয়েছেন অনেকের কাছে, কিন্তু সাথে সাথে ভগবত কৃপা থাকার কারণে যুধিষ্ঠির মহারাজের কাছে স্বয়ং নারদ মুনি এসে গেছেন ওই সময়। তো ভগবত কৃপাটা সবার ভাগ্যে থাকে না। যুধিষ্ঠির মহারাজ যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন, তো সেজন্য যুধিষ্ঠির মহারাজের উপরে এই ভগবত কৃপাটা ছিল। কৃপা থাকার কারণেই নারদ মুনির মতো সজ্জন ব্যক্তি উনার দ্বারে বা উনার গৃহে এসেছিলেন সেই সময়। তাই নারদ মুনি পরবর্তী শ্লোকে দেখুন, তিনি আর প্রথম শ্লোকে তো তিনি সমর্পণ বা শরণাগতির লেভেলটা তিনি দেখালেন, শরণাগতির আমরা কার প্রতি থাকা উচিত। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 42 নাম্বার শ্লোকে দেখবেন উনি বর্ণনা করবেন যে আমাদের চরিত্রটা কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গটা বর্ণনা করছেন। 42 নং শ্লোক, 42 নং শ্লোকটা পড়ুন। শ্লোক নং 42। यथा गावो नसि प्रोतास् तन्तं बद्धाश्च धामभिः व्यक्तं नाम विवर्धा বহন্তি বলিমিষিতু। অনুবাদ: গাভী যেমন নাসিকায় রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরাও বিভিন্ন অনুশাসনাদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। এই প্রসঙ্গটা এসেছে ওখান থেকে যখন তিনি শরণাগতির লেভেলটা বর্ণনা করলেন। মহারাজ একটা গৌণ প্রশ্ন করেছেন ভেতরে, যে আমাকে একটা উপমা দিয়ে বোঝান হে মুনিবর, যে আমাদের কিরকম শরণাগতি থাকা উচিত। কারণ আমরা তো ওই জগতে পতিত হয়েছি, আমাদের শরণাগতিটা বিভিন্ন দিকে, বিভিন্ন বস্তুর প্রতি, কিন্তু ভগবানের প্রতি যখন বলা হয় তখন আমাদের শরণাগতি থাকে না, তখন আমাদের শরণাগতির লেভেলটা কমে আসে। তো সেজন্য তিনি জিজ্ঞেস করেন একটা উপমা দিয়ে বোঝান। তো নারদ মুনি এখানে একটু উপমা দিলেন যে আমাদের চরিত্রটা কার মতো হবে, আমাদের চরিত্র বা স্বরূপটি কেমন হবে। সেটা হবে যেরকম নাকে দড়ি দেওয়া গাভীর মতো। নাকে দড়ি দেওয়া গাভী বা পশু যেরকম একদম সেই দড়ির দ্বারা কন্ট্রোল থাকে, সে দড়ির মাধ্যমে কন্ট্রোল হয়। তো আমাদের চরিত্রটা হবে সেরকম, সেই গাভী বা বৃষের মতো। দেখবেন অনেক রাখাল, দেখবেন রাখালেরা যখন গরু নিয়ে যায়, এখন তো রাখাল দেখা যায় না, তো আগে দেখা যেত, রাখাল যখন অনেকগুলো গরু একসঙ্গে নিয়ে যায়, এই দৃশ্যটা আমি দেখেছি একটা জায়গায়, এরকম অনেকগুলো গাভী বৃষ একসঙ্গে নিয়ে যাচ্ছে,
কিন্তু দড়ি, মূল দড়ি হচ্ছে একটা, মূল দড়ি কিন্তু একটা থাকে। তো দেখা গেছে কি মূল দড়ির সঙ্গে প্রত্যেক গাভীর একটা লিঙ্ক, একটা সংযোগ। কিভাবে সেই সংযোগটা? তাদের নাকে, প্রত্যেকের নাকে দড়ি লাগানো আছে, আর সেই দড়ি থেকে ছোট ছোট রশি এসেছে ওই মূল দড়ির সঙ্গে সংযুক্ত হয়েছে। আর এই রাখাল বালক ওই একটা দড়ি ধরে রেখেছেন, যে দড়িতে সমস্ত দড়িগুলো এসে মিলিত হয়েছে। তো সে একটা দড়ি টান দিলে সব গাভী বা সব বৃষগুলো কন্ট্রোল হয়ে যাচ্ছে সাথে সাথে। এই জিনিসটা এখানে বর্ণনা করা হচ্ছে, বা এই জিনিসটা এখানে উপমা হিসেবে নারদ মুনি দিচ্ছেন, তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন যে দেখুন মহারাজ, আমাদের হওয়া উচিত সেরকম এই যে নাকে দড়ি দেওয়া গাভী বা বৃষের মতো, ভগবানের হাতের কিরণক, বা সেই পশুর নিয়ে আমাদের হওয়া উচিত। অর্থাৎ ভগবান আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করেন, ভগবানের হাতেই কিন্তু আমাদের রশি বা আমাদের দড়িটা, ভগবানের মূল দড়িটা হচ্ছে ভগবানের হাতে। এখানে একটা, এই দড়িটা হচ্ছে এরকম, এখানে একটা উপমাটার সঙ্গে বোঝানো হচ্ছে এই যে পৃথক পৃথক দড়ি, প্রত্যেক গাভী বা বৃষের দেখবেন নাকে নাকে পৃথক পৃথক দড়ি, এগুলো হচ্ছে পৃথক পৃথক বর্ণ এবং আশ্রম আমাদের সমাজ। আর মূল এই ছোট ছোট নাকের দড়িগুলো কি, সেগুলোকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? যে যে আশ্রমগুলোতে বা যে বর্ণগুলোতে যে বিধিগুলো দেওয়া আছে, যেমন ব্রহ্মচারী আশ্রম একটা বিধি আছে, গৃহস্থ আশ্রম একটা বিধি আছে, বানপ্রস্থ আশ্রমে একটা বিধি আছে, সন্ন্যাস আশ্রমে একটা বিধি আছে। এই যে বিধিগুলো, বিধি নিষেধ গুলো আছে, সেগুলো হচ্ছে নাকে দড়িগুলো, ছোট ছোট দড়ি। আর যেটা মূল দড়ি, যেটা মানে রাখালের হাতে বা যেটা ভগবানের হাতে ধরে আছেন, সেই দড়িটা হচ্ছে কি? সেই দড়িটা হচ্ছে শাস্ত্র। আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, ভাগবত, সমস্ত শাস্ত্রগুলো হচ্ছে সেই মূল দড়িটা, যেই শাস্ত্রের অনুশাসনে আমরা চলছি। সমস্ত আশ্রমগুলো প্রতিপালিত হচ্ছে, সমস্ত আশ্রমগুলো চলছে যেই শাস্ত্রের নির্দেশনা অনুসারে। এখানে উপমাটা সেজন্য এই জন্যই দিয়েছে, নারদ মুনি বলছিলেন, নারদ মুনি বলছেন যে দেখুন, আমরা প্রত্যেকেই ভগবানের নির্দেশিত শাস্ত্রের অনুশাসনে চলছি, সেজন্য শাস্ত্ররূপী দড়িটা, মূল দড়িটা হচ্ছে ভগবানের হাতে। আর বর্ণ এবং আশ্রম রূপী ছোট ছোট নাকের এই যে দড়িগুলো, এগুলো সবার মধ্যে আছে। কেউ কেউ কি এক একজন এক এক বর্ণের, এক এক আশ্রমে বাস করছেন, তারা সেই সেই বর্ণের বিধিনিষেধ গুলো পালন করছেন, অর্থাৎ তারা কন্ট্রোলে জীবন যাপন করছেন সেখানে। সেজন্য এই এই যে উপমাটা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক আশ্রমের কিছু প্রতিবন্ধকতা বা বিভিন্ন বিষয় আমাদের আছে, তো সেগুলো হচ্ছে, সেগুলোর পূর্ণাঙ্গ কন্ট্রোল বা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ হচ্ছে ভগবানের মাধ্যমে, ভগবানের হাতের মাধ্যমে। ভগবানের হাতে সেই যে শাস্ত্ররূপী, বেদ রূপী যে দড়ি, সেই দড়ির মাধ্যমে কন্ট্রোল হচ্ছে সেটা। তার মানে আলটিমেটলি পূর্ণ পুরুষোত্তম বা পূর্ণ নিয়ন্তা হচ্ছেন ভগবান, তিনি নিয়ন্ত্রণ করছেন সবাই। তো আমাদের জন্য শাস্ত্রীয় অনুশাসনগুলো দেওয়া হয়েছে কেন? শাস্ত্রীয় অনুশাসন দেওয়ার পেছনে একটাই কারণ, যে আমরা যেন সেই অনুশাসনটা মেনে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমাদের লক্ষ্য কিন্তু সেটা, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। আর হে মহারাজ, ঋষি মহারাজকে সেই সময় নারদ মুনি বলছেন যে মহারাজ, আপনি যে উনাদের বিচ্ছেদে এত কষ্ট পাচ্ছেন, বা আপনি যে উনাদের বিচ্ছেদে এত শোকগ্রস্ত হয়েছেন, এইটাও ভগবানের ইচ্ছাতে হচ্ছে। এই যে বিচ্ছেদটা ভগবানের ইচ্ছাতে হয়েছে। আপনি কি মনে করেন এটা এমনিতে, এই সংযোগটা এমনিতে হয়েছে? এটা এমনিতে হয়নি, এটাও ভগবানের ইচ্ছাতে এই বিচ্ছেদটা হয়েছে আপনার সাথে। এর পেছনে ভগবানের কোনো কারণ আছে। একটা উপমা দিলেন, আর একটা উপমা দিলেন। এই শ্লোকে 43 নং শ্লোকে যাই আমরা, 43 নং শ্লোকে আরো একটা উপমা দিলেন, এটা পড়ুন। হরে কৃষ্ণ। यदस्ति उपस्कराणां संयोग विगमविह इच्छया क्रीडितुय सत्यं तत्तेवेशया নিদম। কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সাজায় আর সত্যাকার করে ফেলে, তেমনি ভগবান পরম ইচ্ছা মানুষের মিলন ও বিচ্ছেদ ঘটে থাকে। তাহলে এখানে উপমাটা দিলেন কি, যে আমরা সবাই হচ্ছে ভগবানের হাতের ক্রীড়নক, ভগবানের হাতের খেলার পুতুল বা খেলনা বলতে পারেন, খেলনা বলা যায়। এটা নারদ মুনি বলছেন যে হে মহারাজ, আমরা সবাই ভগবানের হাতের ক্রীড়নক মাত্র।
ভগবান যেভাবে খেলছেন আমরাও সেভাবে খেলছি, বা আমরা সেভাবে ইউজ হচ্ছি, ব্যবহৃত হচ্ছে। খেলার সাথে দেখবেন এখানে একটা তুলনা দেওয়া হচ্ছে জন্যই, কারণ আপনি এই জিনিসটা বোঝাচ্ছেন যে ভগবান অনেক একটা সময় দেখা যায় খেলা যখন প্রথমে শুরু হয়, মানে আমরা যখন প্রথমে খেলতে যাই তখন কি করে আমরা সাজাই, সব জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজাই। যারা দেখবেন ছোটবেলায় যারা এরকম রান্না বাটি খেলা খেলতেন, প্রথমে রান্না বাটি গুলোকে নিয়ে খুব সুন্দর করে সাজাতেন, কিন্তু খেলতে 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 একটা পর্যায়ে কি হয়, খেলা যখন প্রায় শেষ পর্যায়ে তখন দেখা যায় আর এগুলোর প্রতি কারো কোনো আগ্রহ থাকে না, তখন ছড়িয়ে ছিটিয়ে দেয় বিভিন্ন কিছু, একটা দিকে ফেলছে একটা দিকে ফেলছে, মানে এক একটা জিনিসের আর তখন গুরুত্ব থাকে না। কিন্তু খেলার আগে এত সুন্দর করে সাজিয়ে সবাই নিয়ে বসে, কিন্তু খেলার শেষ অব্দি কিন্তু এই সাজটা থাকে না, তখন কিন্তু ছড়িয়ে দেয়, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ফেলে টেলে চলে যায়। খুব কম কম সংখ্যক আমি এরকম শিশু দেখেছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে একদম খেলে, এ খুব কম সংখ্যক। বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের দেখা যায় প্রথমে খুব ভালো থাকে মনোযোগ, পরে দেখা যায় একদম। তো ভগবানও হচ্ছেন এরকম, সেই ছোট্ট শিশুদের মতো, প্রথমে সুন্দর করে গুছিয়ে নেবেন, সবাইকে একত্রিত করবেন, সব মানে মহামিলন ঘটবে, আর যখন দেখা যাবে জীবন শেষ, খেলা শেষ, তখন একদম বিচ্ছেদ, তখন ছড়িয়ে ছিটিয়ে সবাইকে বিভিন্ন জায়গায় ফেলে দেবে। তো সেই উপমাটা নারদ মুনি এখানে দিচ্ছেন ঋষি মহারাজকে, যে মহারাজ আমরা হচ্ছি সেরকম খেলনা বাটির মতো, আমাদেরকে ভগবান একটা সময় সংযোগ করেন, মিলন ঘটান, এক জায়গায় আনেন সবাই, কিন্তু যখন আবার ভগবানের ইচ্ছা হয় তিনি আর খেলবেন না, তখন সবাইকে আবার বিচ্ছেদ, সবাইকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেন। কাজী নজরুল ইসলাম একটা গান গান করেন না, যে খেলিছ ওই বিশ্বলয়ে বিরাট ও শিশু আন ও মনি, এই গানটা এই শ্লোক থেকেই গাওয়া, শ্লোকের আলোকে গাওয়া। ভগবানও এরকম, ভগবান খেলছেন পুরো এই বিশ্ব জগতে, বিশ্ব চরাচরে, আর আমরা হচ্ছে ওনার খেলারই একটা অংশ, ওনার হাতের কিরণক মাত্র, আমরাও ব্যবহৃত হচ্ছি বিভিন্ন ভাবে। তো সেজন্য এখানে একটা জিনিস হচ্ছে, যেমন একটা আরো একটু উপমা আমরা দেখতে পাই, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যে যেমন পুতুল নাচ, আপনারা যারা পুতুল নাচ দেখেছেন, পুতুল নাচের ক্ষেত্রে আমরা দেখি পুতুল নাচ যারা নাচান, তো মূল সুতাগুলো কিন্তু একজন ব্যক্তির হাতে থাকে, তারা আঙ্গুলের মাধ্যমে পুতুলগুলো নাচ একজন ব্যক্তির হাতে কিন্তু থাকে, সে যেভাবে নাচাবে পুতুলগুলো সেরকম করবে, পুতুলগুলো সেভাবে নাচে। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে সেই কাঠের পুতুলের মতো। তো আমাদেরকে ভগবানের যে ভগবানের ইশারাতে কিন্তু আমরা নাচছি, আমরা নৃত্য করছি, তিনি যেমন করবেন আমরা তেমনই নাচছি। এটা হচ্ছে একটা বড় বিষয়। যেমন এই শ্লোকটা পরে একটা জিনিস এরকম আমাদের ভাব আসে, যে তাহলে তো আমাদের স্বীয় মানে স্বাধীনতা বলতে কিছুই নেই, আর সব যদি ভগবানের হাতে চলে যায়, ভগবান যেমন করেন তেমন, ভগবান যেভাবে খেলবেন, ইচ্ছে হলে মিলন ঘটাবেন, ইচ্ছে হলে আবার ছুঁড়ে ফেলে দেবেন, বিচ্ছেদ হবে, তো এইটা তাহলে তো আর আমাদের কোনো কিছুই নেই, মানে আমাদের স্বীয় স্বাধীনতা বা আমাদের আনন্দের কোনো বিষয় এখানে থাকছে না। এই শ্লোকটা পরে একটা আশার আলো আছে, কি সে আশার আলোটা কি, যে ঠিক আছে আমাদের কর্মফলে আমাদের কর্মফল প্রাপ্ত হয়তো ভগবানের কোনো হাত নেই, ভগবান আমাদের কর্মফল অনুসারে এটা মহাকাল থেকে আমাদের বিধানটা আসে, বা আমাদের সুখ বা দুঃখ সবকিছু হয় এখানে। কিন্তু একটা সিদ্ধান্ত আমরা পাই, যে ভগবান চাইলে, যেহেতু ওনার হাতেই আমরা, ওনার হাতের কিরণক, বা ওনার হাতে উনি আমাদের নাচাচ্ছেন, ওনার আঙ্গুলের ইশারাতে আমরা নাচছি, উনি চাইলে কিন্তু আবার আমাদের কর্মফলটাকে কি করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। হয়তো দেখা গেছে আমার কর্মে, আমার কর্মফলে আমার দুঃখ আছে, বা আমার একটা দণ্ড প্রাপ্তি আছে, কিন্তু যেহেতু তিনি না চাচ্ছেন, তিনি সবকিছু করছেন, তো তিনি হঠাৎ দেখা গেল ওনার মনে দয়া এসে গেছে আমার প্রতি, তো তিনি কি করলেন, তিনি আমার কর্মফলটাকে তিনি লঘু করে দিলেন। যেমন আপনাদের এই প্রসঙ্গে একটা কাহিনী বলি ছোট্ট, সেটা হচ্ছে এক জায়গায় পুতুল নাচ হচ্ছিল, মানে খুব সুন্দর পুতুল নাচ হচ্ছে, সেখানে সবাই দেখতে এসেছে পুতুল নাচ, সমস্ত গ্রামবাসীরা এসেছে। তো পুতুল নাচ হচ্ছে কিরকম, যে পুতুল নাচে দেখানো হচ্ছে খুব সুন্দর একটি প্রেম কাহিনী। প্রথমে দেখানো হলো তাদের দুজনের মধ্যে খুব সুন্দর প্রেম পরিচয় হলো, প্রেম হলো, তারপর বিয়ে হলো, সংসার আদি হলো।
কিন্তু একটা সময় দেখা যাচ্ছে খুব অল্প বয়সে মানে ওই সিনেমাটার বিষয়বস্তু এরকম যে হঠাৎ একদিন নায়কটা মারা যাবে হঠাৎ করে। তো যথারীতি যেরকম বলা আছে সেরকম নায়কটা মারা গেছেন, মানে শেষে মিলনের কোনো সিন সেখানে নেই, দুজনের যে মিলন হবে এরকম কোনো সিন নেই। তো নায়কটা হঠাৎ করে মারা গেল, আর নায়িকা খুব ক্রন্দন করছেন নায়কের বিরহে, তার মৃত্যুতে। আর এই দৃশ্যটা দেখে পুরো যারা দর্শকরা ছিল সবাই কান্না করছে, সকলে কান্না করছেন যে হ্যাঁ কি করুণ দৃশ্য, শেষটা কিন্তু মিল দিতে পারতো। যেরকম আমরা দেখি না সিনেমাতে, দেখবেন শেষটা মিল দিলে তখন শান্তি, যাক শেষে মিল হয়েছে। কিন্তু যে যে অনেকগুলো সিনেমা আছে যেগুলোতে শেষে মিল নেই, তখন মানে একটা দুঃখ কাজ করে দিতে, ইস মিলটা হলো না, বা একটা সারাক্ষণ একটা আফসোস থেকে যায় যে সিনেমাটা দেখে কোনো শান্তি পেলাম না, শেষে মিল নেই কোনো। যেমন বাংলা সিনেমাতে একটা সুবিধা, বাংলা সিনেমাতে সব সিনেমাই একই রকম, শেষে গিয়ে মিল, সারা একদম পুরো সিনেমা মারপিট সবকিছু করে শেষে গিয়ে মিল। তো এরকম, কিন্তু ওই সিনেমাতে পরিচালক একটু নিষ্ঠুর প্রকৃতির ছিল, সেজন্য শেষে মিল দিয়ে দেয়নি সে। তো দেখা গেল নায়কটা মারা গেছে আর প্রেমিকা খুব কান্না করছে, আর এদিকে প্রেমিকার কান্না দেখে পুরো দর্শকরা সবাই কান্না করছে। মানে এত সুন্দর পুতুল নাচ, কেউ মনে করছে যে এটা পুতুলের অভিনয় করছে, এটা কেউ মনে করছে না, এত সুন্দর মানে বাস্তবে প্রবেশ করেছে সবাই সেই সিনেমার। সবাই মনে করছিল বাস্তবে আসলে তাদের এত সুন্দর প্রেম, একজন চলে গেছে আরেকজন কান্না করছে, তো পুরো দর্শকরাই কান্না করছে। মানে অভিনয়ে তো এটাই প্রাপ্তি, অভিনয় মানে অভিনয় দেখে যদি কেউ বাস্তব বলে মনে করতে পারে তবেই হচ্ছে মনে করবেন এটা অভিনয়ে প্রাপ্তিটা ঘটেছে। তো সবাই বাস্তব বলে ধরে নিয়েছে যা কত কষ্ট। তো সবাই এরকম যখন দর্শকেরা কষ্ট পাচ্ছিল, ঠিক সেই সময় যিনি নাচাচ্ছেন হাতের আঙ্গুল, উনার মনে একটু করুণা আসে। উনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ এই সবাই খুব কষ্ট পাচ্ছে, সবাই এত কষ্ট পাচ্ছে, সবাই কান্না করছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না। তো তিনি কি করলেন, তিনি স্ক্রিপ্ট থেকে বেরিয়ে গেলেন। স্ক্রিপ্টে লেখা ছিল কিন্তু নায়ক মারা গেছে, আর কোনো সিন নেই, কিন্তু তিনি বললেন না 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 আরেকটা সিন আছে, নায়ক বেঁচে উঠবে এখন। কারণ আরে ইশারা তো উনার আঙ্গুলে হচ্ছে। উনি কি করেছেন, দর্শকদের কান্না দেখে বা দর্শকদের এরকম দুঃখ দেখে তিনি নায়ককে আবার বাঁচিয়ে তুলবেন। উনার সব ওনার হাতের কাজ, উনি হাতে যা করবেন তাই হবে। এই নায়ককে আবার বাঁচিয়ে তুলবেন, নায়ক উঠে গেল একদম সুন্দর করে। আর এটা দেখে দর্শকরা সবাই হাততালি দিচ্ছে, বাহ এইটাই আমরা দেখতে চেয়েছিলাম, যে নায়ক অন্তপক্ষে মরবে না, নায়ক বেঁচে উঠবে এবং শেষটা মিল হবে সুন্দর। এইটা হচ্ছে এই কাহিনীটা বলার অর্থ হচ্ছে এই জন্যই, ভগবান যেহেতু নাচাচ্ছেন, পুতুল নাচেন, তো ভগবান চাইলে যদি আমাদের আত্মীয়টা এরকম হয়, ভগবান চাইলে আমাদের কর্মফল বা আমরা যেটা ভাবছি হয়তো এটাই ফিক্সড আমাদের জন্য, এই ফিক্সডটা পরিবর্তন হয়ে যেতে পারে, বা ভগবান চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেরকম এই নাটকের লাস্টের যে পার্টটা এটা চেঞ্জ করে দিয়েছেন তিনি, তো ভগবানও চাইলে এরকম অনেক সময় পরিবর্তন করে দিতে পারেন। ভক্তের কর্মফল বা কর্মবিধান এটা পরিবর্তন করে দিতে পারে, এই জিনিসটা ভগবানের হাতে আছে। সেই বিষয়টা এটা হচ্ছে শ্লোক থেকে আমাদের জন্য শিক্ষণীয়। নারদমুনি সেই দিকে একটা ইঙ্গিত দিচ্ছেন যে হে মহারাজ, জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের হাতে হচ্ছে, ভগবানের পুতুল আমরা ঠিকই, কিন্তু ভগবান চাইলে আবার আমাদের কর্মের বিধান পরিবর্তন করতে পারেন। যেমন কেন এই কথাটা বললেন, ভগবান কেন আমাদের প্রারব্ধ পরিবর্তন করে দিতে পারেন, তার কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র যা অন্যায় করেছেন, যা অবিচার করেছেন, ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারত, হওয়া উচিত ছিল আমাদের মতে। মানে কারণ সে যে পরিমাণ অধর্ম করেছে বা যেরকম কাজ করেছিল, তার কিন্তু শেষ পরিণতিটাই আরো ভয়ঙ্কর বা আরো জঘন্য হওয়া উচিত ছিল। কিন্তু ভগবান ওনার প্রারব্ধ খণ্ডন করে দিলেন। কেন? কারণ বিদুরের মতো একজন সজ্জন ভাই তিনি প্রাপ্ত হয়েছেন, বিদুরের মতো একজন মহাত্মার সঙ্গ তিনি লাভ করেছেন। সেজন্য মহাত্মার সঙ্গটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। একজন মহাত্মার সঙ্গ আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে বা আমাদের অনেক প্রারব্ধ থেকে মুক্তি দিতে পারে। তো ধৃতরাষ্ট্রের পূর্ববর্তী সমস্ত অধর্ম, সমস্ত অন্যায় অবিচার, এগুলো মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। সে নির্বাণের পথে বেরিয়ে গেলেন, ভগবত প্রাপ্তির পথে বেরিয়ে গেলেন, যেখানে তার একটা জঘন্য পরিণতি হওয়ার কথা ছিল, যেরকম অশ্বত্থামার হয়েছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের হয়নি। ধৃতরাষ্ট্র তিনি কি করলেন, ওনার প্রারব্ধটাই পরিবর্তন করে দিলেন ভগবান। পুরো প্রারব্ধ পরিবর্তন হয়ে গেল, তিনি ওনার স্ত্রী সমেত উনি বেরিয়ে গেলেন
মুক্তির পথ। সেজন্য এই এই কথাটা নারদ মুনি এখানে বলছেন যে যা কিছু ঘটছে সবকিছু ভগবানের ইশারাতেই ঘটছে, ভগবানই ঘটাচ্ছে, ভগবানের কারণেই ঘটছে। তখন যুধিষ্ঠির মহারাজ এই প্রসঙ্গটা শুনে যে ভগবান আমাদের প্রারব্ধ পরিবর্তন করে দিতে পারেন, তিনি একটা গৌণ প্রশ্ন করলেন। গৌণ প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আমার এত দুঃখ বা এত কষ্ট হচ্ছে কেন? যদি ভগবানের ইশারাতে সবকিছু হয়, ভগবানের ইশারায় সবকিছু সংগঠিত হয়, তো আমার এত শোক হচ্ছে কেন? আমার এত শোক হওয়ার কারণ বা এটা কোথা থেকে আসছে? তো সেটার উত্তর নারদ মুনি তিনি 44 নং শ্লোকে বলবেন। 44 নম্বর শ্লোকটা পড়ুন। यन्मन्यसे ध्रुवं लोकं ध्रुवं वा न चोभयं सर्वथा न हि शुच्यास्ते স্নেহাদন্যত্র মোহজাত। অনুবাদ: হে রাজন, যদিও মানুষকে জীব রূপে নিত্য ও দেহ রূপে অনিত্য অথবা অনির্বচনীয় হেতু নিত্য ও অনিত্য উভয় রূপে আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার সুখের পাত্র নয়। মোহজনিত স্নেহ ব্যতীত সুখের আর অন্য কোনো কারণ নেই। তো নারদ মুনি একটা কথায় উত্তর দিলেন। নারদ মুনি বললেন, হে মহারাজ, এই যে আপনার শোক, যেটা কোথা থেকে আসছে আপনি জানতে চাচ্ছেন, তো সেই শোকটা আসছে মমতা ও স্নেহজনিত। মমতা আর স্নেহ থেকে আসছে আপনার এই শোকটা। আর এই মমতা এবং স্নেহ আসে কিসের থেকে? মমতার স্নেহের জননীকে, সেটা হচ্ছে মোহ। মোহ থেকে মমতা এবং স্নেহ আসে। আর মমতার স্নেহ থেকে কে আসে? মমতার স্নেহ থেকে হচ্ছে দুঃখ আসে। ঠিক আছে, দুঃখটা আমরা পাই। আমরা বলতে পারেন তাহলে সুখ পাই না কেন? সুখটা হচ্ছে সাময়িক। সুখটা হচ্ছে বললাম না, দুঃখটা নিবৃত্তির ক্ষণিক সময়টাকে আমরা সুখ বলে মনে করি। ম্যাক্সিমাম সময় হচ্ছে দুঃখটাই আমরা পাই, সুখটা হচ্ছে সাময়িক। তো এই সিরিয়ালটা কিরকম? মোহ থেকে মমতা এবং স্নেহ, আর মমতা স্নেহ থেকে আসে দুঃখ বা কষ্ট, যেটা বলে। নারদ মুনি বললেন যে আমি তো প্রথম দিন, মানে প্রথম আপনার যে প্রশ্নটা এই ওই অধ্যায়ে যখন নারদ মুনির সঙ্গে দেখা হলো, প্রথম যুধিষ্ঠির মহারাজ দেখা হচ্ছে বা নারদ মুনি আসলেন, তখন প্রথমে যুধিষ্ঠির মহারাজ যে জিজ্ঞাসা নারদ মুনিকে করেছিলেন, সে সময় নারদ মুনি বলছেন যে মহারাজ, আমি আপনার প্রথম প্রশ্নটা শুনে বুঝতে পেরেছিলাম যে আপনি কতটা মোহগ্রস্ত তাদের প্রতি। আর সেই সময় আমি বুঝে গেছি যে আপনি, আপনার জন্য সামনে দুঃখ বা কষ্ট অপেক্ষা করছে। নারদ মুনি কিন্তু জিজ্ঞেস করেননি কেন যুধিষ্ঠির মহারাজ হতাশ, কেন যুধিষ্ঠির মহারাজ দুঃখ পাচ্ছেন, বা পুরো পাণ্ডবেরা সে সময় উপস্থিত সবাই এত কষ্ট পাচ্ছিলেন, এটা কিন্তু একবারও নারদ মুনি প্রশ্ন করেন। নারদ মুনি বললেন, আমি তো আপনাকে দেখে বুঝে গেছি আপনার দুঃখ বা দুঃখ কষ্টটা কোন জায়গায়। তো প্রথম প্রশ্ন শুনে বুঝেছি কিভাবে, যে মহারাজ আপনি ধৃতরাষ্ট্রকে পিতৃব্য বলে সম্বোধন করেছেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন প্রথম শ্লোকে যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করছিলেন, ওখানে কিন্তু পিতৃব্য সম্বোধন করেছেন ধৃতরাষ্ট্র, যে আমার পিতার মতো বা আমার পিতৃতুল্য ধৃতরাষ্ট্র কোথায় গিয়েছে আমি জানি না, যুধিষ্ঠির মহারাজ বলছেন। তো নারদ মুনি বললেন, যখন আপনি পিতৃব্য শব্দটা সম্বোধন করলেন, পিতৃব্য বলে ওনাকে সম্বোধন করলেন, তখনই আমি বুঝে গেছি যে আপনি কতটা মোহগ্রস্ত হয়ে আছেন এখনো পর্যন্ত। এখন ওনাকে পিতা বলে সম্বোধন করছেন, এখন ওনাকে আপনার সম্পর্কে আপনার পরিবারের সঙ্গে যুক্ত করছেন। আরে ওনার এখন সন্ন্যাসের বয়স, সন্ন্যাস নেওয়ার সময় এসেছে, ওনাকে এখন পরিবারের মধ্যে রাখা ঠিক হচ্ছে না। তা আপনি এখনো পর্যন্ত ওনাকে পরিবারের মধ্যে কেন্দ্রভূত করে রেখেছেন বা মনে করছেন উনি আপনার পিতা, পিতৃব্য। তখনই আমি বুঝতে পারি যে আপনার জন্য ভবিষ্যতে বড় দুঃখ অপেক্ষা করছে, যে আপনি অনেক মোহগ্রস্ত হয়ে আছেন। নারদ মুনি বলছেন, যখন আপনি পিতৃব্য বলে সম্বোধন করেছেন, ঠিক পিতৃব্য বলার সঙ্গে সঙ্গে সেখানে দুটো জিনিসের জন্ম হয়ে গেল। কি কি জন্ম হলো? মমতা এবং স্নেহ। এই দুটো জিনিসের জন্ম হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর মমতার স্নেহ যেহেতু জন্ম হয়েছে, কোনো বিশেষ বস্তুর প্রতি যখন আমাদের মমতা বা স্নেহ আসে, সেখান থেকে সুখ ও দুঃখ আমরা প্রাপ্ত, সেখান থেকে সুখ দুঃখ আসে। আপনার যেহেতু ধৃতরাষ্ট্রের প্রতি মমতা স্নেহ দুটোই জন্ম নিয়েছে, সুতরাং সেখান থেকে আপনাকে দুঃখ পেতেই হবে। এই কারণে আপনার দুঃখ হচ্ছে। এবার বুঝতে পেরেছেন তো আপনার দুঃখের কারণটা কোথায়, কেন কষ্ট পাচ্ছেন? এই কারণে আপনি কষ্ট পাচ্ছেন, কারণ আপনি এখনো ওনাদেরকে
আপনার পিতৃব্য, আপনার পরিবারের অংশ বলে মনে করছেন। তো সেজন্য এখান থেকে আমরা দুঃখ প্রাপ্ত। মিলনে সুখ, তাদের সঙ্গে মিলনে সুখ, এবং তারা যখন বিচ্ছেদ হয় আমাদের থেকে, তখন আমরা দুঃখ পাই। এটি মমতা স্নেহ থেকে জিনিসটা আসে। কিন্তু হে রাজন, আমাদের ভাবতে হবে যে জীবের প্রকৃত স্বরূপটা কি, স্বরূপ উপলব্ধি করুন এখন থেকে। ঋষি মহারাজকে বলছে, এটা নারদমুনির একটা ইঙ্গিত বটে। নারদমুনি ইঙ্গিত দিচ্ছেন এই জন্য যে আপনারই তো এখন বানবস্থা নেওয়ার বয়স হয়ে গেছে। তো আপনি যদি এখনো পর্যন্ত আপনার পিতৃব্যদের বা তাদের প্রতি এত স্নেহ মমতা রাখেন, তো আপনি কিভাবে বানপ্রস্থাশ্রমে যাবেন? সুতরাং আপনি জীবের স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করুন। এই শ্লোকটা হচ্ছে জীবের স্বরূপ উপলব্ধি করার শ্লোক। এই শ্লোকটার বিশেষত্ব হচ্ছে এখানে জীবের স্বরূপটা বর্ণনা করেছেন। জীবের স্বরূপটা হচ্ছে কিরকম? আত্মদর্শন করা। আত্মদর্শন, যেমন একটা প্রথম দর্শনটা হয় আমাদের কিরকম? প্রথম দর্শনটা হচ্ছে দেহগত দর্শন, যেটা আমরা দেহ দেখে বিচার করি। এই দেহগত দর্শনটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, বা যারা আমরা পৃথিবীতে বদ্ধ জীবেরা আছি, প্রত্যেকে আমাদের দর্শনটা হচ্ছে দেহগত দর্শন। আমরা প্রথমে দেহটা দেখি বা তার স্বরূপটা দেখি, দেহগত অবয়বটা দেখি, এটা দেখে আমরা বিচার করি, ব্যক্তিত্ব বিচার করি, দেহগত দর্শন। এর উপরে হচ্ছে মনোগত দর্শন। এটা দেহগত দর্শনের উপরে মনোময় দর্শন যাকে বলে। মনোময় দর্শনটা কিরকম? না, মনের বিচার করি, মানুষটা কেমন, মানুষটা মনের দিক দিয়ে কেমন, এটা হচ্ছে মনোময় দর্শন। এটা দেহগত দর্শনের উপরে। তার থেকে উপরে হচ্ছে বুদ্ধিগত দর্শন, যে বুদ্ধি বিচার করি, না ব্যক্তিটার বুদ্ধি কেমন, ব্যক্তিটার বুদ্ধি দিয়ে তার ব্যক্তিত্ব বিচার করি আমরা। আর এই বুদ্ধিগত দর্শনের উপরে হচ্ছে আত্মদর্শন, যে তিনি কতটা আত্মদর্শী বা তিনি কতটা আত্মদর্শটা পুরুষ, এই জিনিসটা আমরা বিচার করি। এইটা হচ্ছে সর্বোচ্চ দর্শন, আত্মদর্শন। এবার দেহ দর্শন, মনোময় দর্শন, বুদ্ধি দর্শন এবং আত্মদর্শন, 4 প্রকারের একটা ব্যক্তিত্ব নির্ণয় হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেহগত দর্শনটাই দেখি, কিন্তু এখানে যুধিষ্ঠির মহারাজকে নারদমুনি বলছেন যে মহারাজ, আপনি আত্মদর্শন করা শুরু করুন এখন থেকে, এটা সময় এসে গেছে, আপনি আত্মদর্শনটা করুন। এটা হচ্ছে জীবের স্বরূপ। আমরা বলি না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এইটা হচ্ছে আত্মদর্শনের শ্লোক। এটাই প্রকৃত আমাদের পরিচয়টা হচ্ছে এটি। তো সেই কথাটা এখানে নারদমুনি বলছেন যে আত্মদর্শন করুন, তখন আপনার দুঃখ থাকবে না। যদি জীবের স্বরূপ উপলব্ধি হয় তাহলে দেখবেন, তাহলে কি হয়, জীবের স্বরূপ উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সুখ এবং দুঃখ আর থাকে না। যেমন অনেক সময় ধরুন কোনো ব্যক্তি, আমরা যখন গাড়িতে করে যাই, কোনো গাড়িতে চলে যাচ্ছি, তো গাড়িটা হয়তো আপনার কেনা গাড়ি, আপনি কিনেছেন খুব কষ্ট করে, অল্প অল্প টাকা রোজগার করে আপনি গাড়িটা কিনেছেন। তো গাড়িটাতে করে চলে যাচ্ছেন, হঠাৎ ড্রাইভারের একটু অসতর্কতার কারণে দেখা গেল গাড়িটাতে হঠাৎ একটা দাগ, স্পট লেগে গেছে। তখন আমরা কি করি? তখন আমরা ড্রাইভারকে যা ইচ্ছা তাই গালাগালি। কেন গালাগালি করি? কারণ গাড়িটা নতুন কিনলাম, সঙ্গে সঙ্গে সে দাগ লাগিয়ে দিয়েছে, গাড়িটা একটা স্পট লাগিয়ে দিয়েছে। কিন্তু আবার একইভাবে ধরুন আপনি একটা ভাড়া গাড়িতে করে যাচ্ছেন, একটা হাইস ভাড়া করেছেন, তো সেটাতে করে, সেটাও নতুন, সেটাতে করে যাচ্ছেন আপনি, দেখা গেল কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার সেটা লাগিয়ে দিয়েছে। তখন আমরা কিরকম রিয়েক্ট করি? তখন আমরা বেশি রিয়েক্ট করি। তখন আমরা কি বলি? ঠিক আছে, এটা ওর বিষয়। তখন কিন্তু কষ্টটা কম লাগে আমাদের। কিন্তু নিজের গাড়িতে যখন কোনো স্পট লাগে, তখন কিন্তু কষ্টটা বেশি লাগে। কেন? কারণ এটা আমার। এটা হচ্ছে আত্মদর্শন। একটা হচ্ছে ভাড়া গাড়ি আর একটা হচ্ছে নিজের গাড়ি। তো ভাড়া গাড়িতে যখন স্পট লাগে, তখন কিন্তু আমাদের এত অনুভূতি হয় না বা এত কষ্ট হয় না, কারণ আমি জানি সেটা আমার নয়, জাস্ট আমি এটা ভাড়া করেছি মাত্র কিছু সময়ের জন্য। কিন্তু নিজের গাড়িতে যখন লাগে তখন কিন্তু খুব খারাপ লাগে। তো আমাদের মনে করতে হবে যে এই জগতে আমরা এসেছি, আমরা কিন্তু ভাড়া গাড়িতে আছি, যে কোনো সময় যা কিছু করতে পারে।
তো আমাদের মেন্টালিটি থাকবে সেই ভাড়া গাড়িতে চড়া প্যাসেঞ্জারের মতো। এটা ওর বিষয়, বা এটা মানে এটা হয়তো ভগবানের বিষয়। এটাতে আমাদের দুঃখ বা আমাদের সুখ দুঃখ এগুলো পাওয়ার কোনো দরকার নেই। আমাদের 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 দরকার কি, সে প্যাসেঞ্জারের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে একটাই, যে আমি যথাসময়ে আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। গাড়ি কি হচ্ছে হয়ে যাক, যখন ভাড়া গাড়ি নিই আমরা তখন আমাদের মেন্টালিটি থাকে যে গাড়ির কি হচ্ছে না হচ্ছে ওটা দেখার বিষয়। আমি জাস্ট টাইমে বা আমি নির্দিষ্ট সময়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারলে হচ্ছে। তো আমাদের মেন্টালিটি থাকবে সেরকম, আমাদের মানসিকতা থাকা উচিত এরকম যে আমাদের লক্ষ্য বা গন্তব্যে পৌঁছাতে পারলে হচ্ছে। এখানে কি হয়ে যাচ্ছে কি না হচ্ছে এত কিছু দেখার সময় নেই, বা এত কিছু বিচার করার সময়। এটা ভক্তদের স্বভাব বা ভক্তদের বৈশিষ্ট্যটা এমন হওয়া উচিত যে এই জড়জগতে অনেক ঘটনা ঘটছে বা অনেক কিছু হচ্ছে, সেগুলোর প্রতি বা সেগুলোর দিকে নজর না দিয়ে আমাদের যে গন্তব্য, আমাদের নির্দিষ্ট একটা গন্তব্য আমরা স্থির করেছি বা আমরা স্থির করতে চাই, সেই গন্তব্যের দিকে আমাদের ছুটে চলা উচিত, সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা উচিত। আর প্রত্যেকে ভাড়া গাড়ি পেয়েছে, নিজের গাড়ি নয়। সেজন্য প্রত্যেকের উচিত হচ্ছে কি, এই যুধিষ্ঠির মহারাজকে সেই শিক্ষাটা নারদ মুনি দিচ্ছেন যে মহারাজ আপনি ওনাদের চিন্তা বাদ দিন, ওনারা চলে গেছেন, ওনারা মুক্তির পথে নির্বাণের পথে বেরিয়ে গেছেন ওনারা, আপনি আপনার কথা চিন্তা করুন, আপনি কেন এত শোকগ্রস্ত হচ্ছেন বা আপনি ওনাদের কথা ভেবে এত কষ্ট পাচ্ছেন কেন? আপনি আপনার দিকটা ভাবুন, আপনি আত্মদর্শন করুন। ওনারা চলে গেছেন, এখন যুধিষ্ঠির মহারাজকে তত্ত্বদর্শনটা শেখাচ্ছেন এজন্যই যে যুধিষ্ঠির মহারাজেরও সময় আসছে বের হওয়ার। আমরা দেখবো সেটা উনি যথাসময়ে অবসর গ্রহণ করবেন। তো এই বিষয়টা যুধিষ্ঠির মহারাজের আনার জন্যই নারদ মুনি এই প্রসঙ্গটা এখানে এনেছে। এই বিষয়গুলো বলছেন স্বরূপ উপলব্ধি, যাকে বলা স্বরূপ উপলব্ধি ঘটানো। তখন অশান্তি বা তখন আর সুখ দুঃখ এইসব বিষয় আর তখন থাকে না, তখন এই জিনিসগুলো থেকে একজন ভক্ত তিনি মুক্তিপ্রাপ্ত হন। আসক্তি থেকে আসলে সুখ এবং দুঃখের আগমনটা ঘটে আমাদের। যত বেশি আসক্তি তত বেশি সুখ এবং দুঃখ আসে। আসক্তি থেকে এই জিনিসটা বেশিরভাগ দুঃখ আসে, আসক্তি থেকে কিন্তু দুঃখের সূত্রপাতটা ঘটে আমাদের। যার আসক্তি বা যার যত আসক্তি কম তার দুঃখও কম, দুঃখ নেই তার। তো আর এটাই হচ্ছে, এই আসক্তিটা হচ্ছে অজ্ঞানতার প্রতি। সেই কথাটা আমরা পরবর্তী শ্লোক থেকে আলোচনা করবো, 45 নং শ্লোক থেকে। আমরা 45 নং শ্লোক থেকে পরবর্তী 8টা শ্লোকে সেই বিষয়ের উপর আলোচনা করা। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপ্রাণ কি জয়, ভগবানের সপ্তম সপ্তাহ শিল ব্যাসদেব কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।